টোটাল ডিক্লারেশন এসেছে ৩,১০০ কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট। আর আমাদের এই সামিটটা করতে খরচ হয়েছে প্রায় ১.৫ কোটি টাকা। তা আপনারা যদি মনে করেন ঠিক আছে তাহলে ১ টাকা আরেকটা দিয়ে ভাগ করলে তো রিটার্ন ক্যালকুলেশন ইজ ফ্যান্টাস্টিক, ব্রিলিয়ান্ট সামিট, এর চেয়ে ভালো সামিট হতেই পারে না। এই ৩,১০০ কোটি টাকার ফুল ক্রেডিট আমরা এই সামিটকে দেওয়া উচিত হবে না। এই সামিটের আগে অনেক কাজ করে এই ৩,০০০ কোটি টাকাতে ১০০ কোটি টাকাতে আনা হয়েছে। পৃথিবীর কোনো মানুষ, কোনো ইনভেস্টার কোনোদিন একটা সামিটে এসে আবেগপ্রবণ হয়ে হঠাৎ করে ১০০ কোটি টাকার একটা চেক লিখে ফেলে না। যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা এই জিনিসটা খুব ভালো করে জানেন। সো যারা সামিটের সাফল্যকে কত টাকা ওই সামিটের 4 দিনে ইনভেস্টমেন্ট হলো এটার উপর বেস করে ক্যালকুলেট করতে চান, তাদেরকে আমার এটা জাস্ট পার্সোনাল নোট অফ অ্যাডভাইস যে এইটার উপর বেস করে আসলে সামিটের সাফল্যটা আপনারা প্লিজ ক্যালকুলেট করবেন না। আমি পার্সোনালি মনে করি যে সামিটের আমাদের মূল যে উদ্দেশ্যটা ছিল, যে সেটা হচ্ছে যে বিদেশিদের কাছে বাংলাদেশের যে পারসেপশন, সেই পারসেপশনটাকে আমরা চেঞ্জ করতে পারি কিনা। তারা যখন বাংলাদেশে আসে, আমরা এটা আগেও বলেছি যে বিদেশিরা যখন বাংলাদেশে একবার ফিজিক্যালি আসেন, তারা বাংলাদেশ নিয়ে যেই ধারণাটা নিয়ে ফেরত যান, ওনারা যখন গুগল সার্চ করেন তো ওনারা ওই একই ধারণাটা পান না। ওনারা যে ধারণাটা নিয়ে এখন ফেরত যাবেন, ওনারা ফেরত যাওয়ার পরে যখন ওনাদের বন্ধুবান্ধব, ওনাদের কলিগদেরকে বলবেন যে না আমি বাংলাদেশে 4 দিন ঘুরে আসলাম, আমি দেখলাম যে আসলে বাংলাদেশ নিয়ে আমরা গুগল সার্চ করে যা দেখছি সেইটা আসলে ট্রু না। প্রথম 2 দিন আমরা ওনাদেরকে কী করেছি, 7-8 তারিখে ওনাদের আমরা বাংলাদেশ ঘুরিয়ে দেখেছি যে বাংলাদেশে ফ্যাক্টরি করতে হলে ওই প্র্যাকটিক্যালি ওই জায়গাটা দেখতে কীরকম। 9 তারিখ সকালে আমরা ওনাদেরকে আমাদের ভিশনটা দেওয়ার চেষ্টা করেছি, আমরা কোথায় আছি, কোথায় যাওয়ার চেষ্টা করছি। আর 9 তারিখ বিকাল এবং 10 তারিখে আমরা সারাদিন ওনাদেরকে বিজনেস টু বিজনেস বিভিন্ন ধরনের মিটিং করার সুযোগ দিয়েছি, বিভিন্ন প্রশ্ন করার সুযোগ দিয়েছি। সো এই ফুল ওভারঅল 360 ভিউ যেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি, সেটা থেকে আমাদের এখন পর্যন্ত যে ফিডব্যাক বিদেশিদের কাছ থেকে সেটা হচ্ছে যে ওনারা খুবই খুশি হয়েছেন যে আমরা ওনাদেরকে এরকম একটা অপরচুনিটি দিয়েছি এবং সেখান থেকে ওনারা ডেফিনেটলি অনেক ইনফরমেশন নিয়ে ফেরত গেলেন। ওনারা আমাদের যেটা মেইন উদ্দেশ্য যে বাংলাদেশ যাতে খাবার মেনু থেকে প্রথমেই বাদ পড়ে না যায়, যদি মেনু থেকে আমরা বাদ পড়ে না যাই তাহলে অর্ডার করা তো অনেক পরের কথা। তো মোস্ট অফ দ্য কেসেস বাংলাদেশ আসলে মেনু থেকে বাদ পড়ে যায়। সেই জায়গাটাকে আমরা আসলে ইমপ্রুভ করার চেষ্টা করেছি সামিটের মাধ্যমে। আমাদের সামিটের উদ্বোধনী অনুষ্ঠান যেটা ছিল বা ইনঅগ্রেশন সেরেমনি, সেটাতে আমাদের মোট পার্টিসিপেন্ট কতজন ছিল? 710। তো আমাদের উদ্বোধন অনুষ্ঠানে 710 জন অংশগ্রহণ করে, তার মধ্যে 50টি দেশ থেকে। আমি গতদিন প্রেস কনফারেন্সে বলেছিলাম বিদেশিদের নাম্বারটা 400 থেকে 450-র মধ্যে, এক্সাক্ট নাম্বারটা হচ্ছে 415 জন। তো 710 জনের মধ্যে 415 জন বিদেশি এবং প্রবাসী বাংলাদেশিরা ছিলেন এবং বাকি 395 জন ছিলেন বাংলাদেশি। তো বিদেশিদের পার্সেন্টেজটা হবে হচ্ছে 58% মতো। এর বাইরেও সামিটের এই 4 দিন প্রায় 3,500-এর বেশি মানুষ আমাদের বিভিন্ন যে ব্রেকআউট সেশন, স্টার্টআপ কানেক্ট, রাউন্ড টেবিল ডিসকাশন, এগুলা বিভিন্ন সেগমেন্টে অংশগ্রহণ করে। এই সংখ্যাটা হচ্ছে 3,500-এর বেশি। আমরা যদি আমাদের ব্রেকআউট সেশন এবং স্টার্টআপ কানেক্ট এগুলো মিলিয়ে টোটাল প্যানেলিস্ট বা স্পিকার এরকম কয়জন ছিল এটা দেখি, এরকম সংখ্যা ছিল প্রায় 130। তো 130 জন প্যানেলিস্ট এবং স্পিকার আমাদের এই 4 দিন ছিল। এখানে আমাদের পার্টনারদের নাম বলতেই হয় যারা আমাদের সাথে এই ব্রেকআউট সেশনগুলো অর্গানাইজ করেছেন এবং তারা খুবই সাকসেসফুলি এই ব্রেকআউট সেশনগুলো প্রত্যেকেই যার যার জায়গা থেকে অংশগ্রহণ এক্সিকিউট করতে সক্ষম হয়েছেন। আমি পার্টনারদের নামগুলো খুবই কুইকলি একবার বলে ফেলি। ইউরোপিয়ান ইউনিয়ন, UNDP, CTNA ব্যাংক, HSBC ব্যাংক, BGMEA, ডাচ এম্বাসি, লাইট ক্যাসেল পার্টনার্স, ইন্সপায়ারা ম্যানেজমেন্ট কনসাল্টিং, সাজিদা ফাউন্ডেশন এবং EBL ব্যাংক। এর বাইরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আমাদের চেয়ারম্যান যেটা বললেন, ওই 4 দিনে অনেক এসেছেন ইনভেস্টরদের সাথে করিডোরে কথা বলার জন্য বা ডিসকাশন করার জন্য। আমরা অফিসিয়ালি, আপনারা জানেন যে আমাদের দ্বিতীয় তলায় আমরা মোটামুটি একটা সেকশন দিয়ে দিয়েছিলাম আমাদের অফিসিয়াল ডিসকাশনগুলোর জন্য B2G আকারে। তো আমাদের অফিসিয়াল এরকম মিটিং হয়েছে 150টি। এই 150টি মিটিং এর মধ্যে অনেকগুলো মিটিং এ সারাদিন ব্যাপী আমাদের বাণিজ্য উপদেষ্টা, স্পেশাল অনবয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, NBR চেয়ারম্যান, এরকম অনেকেই সারাদিন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ছিলেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ। এর বাইরে এখন যদি আমরা সেই ইনভেস্টমেন্টের ডিক্লারেশনে, আমাদের সামিটে ইনভেস্টমেন্ট ঘোষণা হয়েছে 2টি, যেটা আমি গতবার বলেছিলাম, হান্ডা ইন্ডাস্ট্রি এবং সপা। এই 2টির টোটাল ভ্যালু 3,100 কোটি টাকা। এর বাইরেও MOU সই হয়েছে 6টি 4 দিনের সামিটে। আর সামিটের সরকারের পক্ষ থেকে খরচ কত হয়েছে, আমি জানি গতদিন আমাকে প্রস্তুতি করা হয়েছিল। সামিটে সরকারের পক্ষ থেকে খরচ হয়েছে 1,45,00,000 টাকা, যা আমাদের প্রথম এস্টিমেটের চেয়ে 42% কম।
আর এই সাথে আমি এই সামিটটাকে সফলভাবে করার জন্য আমাদের যারা ইভেন্ট ম্যানেজমেন্ট পার্টনার ছিলেন, ইন্টিগ্রেটেড মার্কেটিং সার্ভিসেস লিমিটেড এবং আমাদের মার্কেটিং কমিউনিকেশনস পার্টনার হাই ভোল্টেজ লিমিটেড, ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বশেষে আমাদের যারা মূল ইভেন্ট পার্টনার ওয়ার্ল্ড ব্যাংক, ফিকি এবং ইউএনডিপি, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।